নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলে এসেছি এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানায়। আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা ফার্স্ট ভিডিও ছিল নেপালের নমস্তে ঝর্ণার, আর এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। চলুন আপনাদেরকে সমস্ত কিছু ডাটা শেষ পর্যন্ত দেখায়। নেপাল মানেই পাহাড়, নদী, ঝর্ণা আর প্রকৃতির অপার শান্তি। আর সেই প্রকৃতির বুকেই লুকিয়ে আছে এই সুন্দর নমস্তে ঝর্ণা, যা দেখলে মনটা সত্যি শান্ত হয়ে যায়। ঝর্ণার পরিবেশ এমন যে না দেখলে বোঝা যায় না। চারিদিকে সবুজ পাহাড়, উঁচু গাছপালা আর পাখির কলরব। এই পরিবেশ দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই আমাদের নমস্তে জানাচ্ছে। ঝর্ণার ওপর থেকে নেমে আসা ঠান্ডা স্বচ্ছ জল সূর্যের আলো পড়লে ঝিলমিল করে ওঠে। জলের শব্দ এতটাই মধুর যে সব ক্লান্তি মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। এখন আমরা চলে যাচ্ছি উঁচু নিচু জায়গাগুলি পেরিয়ে। প্রায় জায়গা কোথাও উঁচু পাবেন, কোথাও নিচু, এবং এখানে সিঁড়ি বাঁধানো আছে, পাথরের সিঁড়ি। তো যেতে কোনো কষ্ট হবে না আশা করছি। তো আমরা নমস্তে ঝর্ণা যাওয়ার আগে এখানকার স্থানীয় লোকদের কাছে জানতে পারি এই ঝর্ণার প্রবাহ আর আশপাশের পাহাড় মিলিয়ে দূর থেকে দেখলে এমন এক দৃশ্য তৈরি হয় যেন দুই হাত জোড়ে নমস্তে জানাচ্ছি। তাই এই কারণেই এই পাহাড়ি বা এই ঝর্ণার নাম হয় নমস্তে ঝর্ণা। ভ্রমণের অভিজ্ঞতা আমাদের অনেক সুন্দর কাটিয়েছি, এবং এখানে প্রায় 20 বা 10 মিনিট মতন হাঁটতে হয় উঁচু এবং নিচু পাহাড়ি পথ, এবং পুরোটাই বাঁধানো আছে। এখানকার গভর্নমেন্টকে বলবো যে সত্যি খুব অসাধারণ করে এগুলোকে সংরক্ষণ করে বানিয়েছে, আর খুব ধন্যবাদ জানাই। এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বিশ্বাস যে এখানে নাকি পাথরের ওপর পাথর চাপিয়ে রাখলে অনেক মনোকামনা নাকি পূরণ হয়। তো আমিও চাপিয়ে এসেছিলাম, দেখা যাক আমার পূরণ হচ্ছে কিনা। পূরণ হলে নিশ্চয়ই আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো। ঠিক আছে, এখানে অনেকেই পাথরের উপর পাথর চাপিয়ে যাচ্ছে, দেখুন কিভাবে চাপাচ্ছে। এখান থেকে আমরা প্রায় আবার চলে যাচ্ছি আমাদের সেই ঠিকানা, যেখানে দেখার জন্য আমরা ব্যাকুল হয়ে উঠেছি। আর কিছুক্ষণের পর তাহলে আমরা সেই ঠিকানায় পৌঁছে যাব। আমরা প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে পাহাড়ে উঁচু নিচু জায়গাটি যেতে। তো অভিজ্ঞতা খুব সুন্দর হয়েছে আমাদের। আর এটা একটা অ্যাডভেঞ্চার বা প্রাকৃতিক ভালোবাসা, তাদের জন্য জায়গাটা একেবারে পারফেক্ট। ব্লগারদের জন্য তো এই জায়গাটা স্বর্গের মতো। প্রকৃতির আলো, ঝর্ণার ব্যাকগ্রাউন্ড, সবুজ পাহাড়, যেদিকে তাকায় ক্যামেরা ঘোরায় সুন্দর শট পাবে। এখানে যদি আপনার কোনো যান, তো আরামদায়ক জুতো পরবেন অবশ্যই। বর্ষাকালে গেলে সাবধানে চলবেন, প্রকৃতি পরিষ্কার রাখবেন, স্থানীয় মানুষদের সম্মান করবেন। নমস্তে ঝর্ণা একটি পর্যটন স্থান নয়, এটা একটা
সঙ্গে নিয়ে আসা একটা গভীর সংযোগ তৈরি করার জায়গা। যদি কখনো নেপাল ভ্রমণের সুযোগ পান, এই ঝর্ণাটা অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন এবং দেখবেন সেইখানকার প্রাকৃতিক আবহাওয়া এবং সুন্দর অভিজ্ঞতা। আমরা প্রায় পৌঁছে গেছি এখানে। এই জায়গাটা পেরিয়েই আমরা সেই ঠিকানায় পৌঁছে যাব, যে ঠিকানার জন্য আমরা ব্যাকুল হয়ে উঠেছি। প্রায় আমরা 15 মিনিট বা 20 মিনিট এরকম চলা পথে এগিয়ে যাচ্ছি সেই জায়গাতে পৌঁছানোর জন্য। প্রায় আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে খুব ডেঞ্জার। এখানে এই দড়ি বাঁধানো আছে, এই দড়িটা ধরে ধরে আস্তে আস্তে নামতে হয়। তারপরে এই ঝর্ণাটা পাবে ছোটো একটা ঝর্ণা। এই ঝর্ণাটা হচ্ছে ওই ঝর্ণা দিয়ে স্রোত। এবার আমরা সেই ঝর্ণার কাছাকাছি চলে যাচ্ছি। এত আর জলের গতি এত যে মনে বলে বোঝানো যায় না। ওই দেখুন এই ঝর্ণা দেখতে পাচ্ছি, যেটা আমরা নমস্তে ঝর্ণা নামে পরিচিত। খুব সুন্দর লাগছে। এই সিঁড়ি বাঁধানো লোহা, এই সিঁড়িগুলো খুবই মানে কি বলবো, যে মানে সোজাসুজি দাঁড় করানো আছে। এখানে যখন চাপবেন একটু সাবধানে চাপবেন। আমার কাছে আমার বাচ্চা ছিল, তার জন্য সাবধানে আস্তে আস্তে এক হাতে ক্যামেরার বাচ্চা, একজন ছিল বন্ধু, ওকে ধরতে বলেছিলাম। এইভাবে আমরা সেই গন্তব্যে পৌঁছে যাই। এবার আমরা সেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। প্রায় পৌঁছে গেছি। চলুন দেখতে যাক কত লোক সেলফি, কত নানা রকম শুট করছে। দেখতে পাচ্ছেন সেই নমস্তে ঝর্ণা, যেটা দেখার জন্য ঠাকুর ব্যাকুল প্রাণ করতে চেষ্টা করছে। শেষমেশ আমরা পৌঁছে গেলাম সেই নমস্তে ঝর্ণার কাছাকাছি। দেখুন এই দৃশ্য কত মনোরম, কত সুন্দর। জল যেন পড়ছে, মনে হচ্ছে যে বরফকে ছড়িয়ে দিচ্ছে, মানে বরফগুলোকে গুঁড়ি করে ছড়িয়ে দিচ্ছে, সেরকমভাবে আমরা। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনজনকে সুস্থ রাখার চেষ্টা করবেন।